আমরা যতই সমুদ্র পাহাড় ঘুরি না কেন, আমাদের গ্রাম বাংলা কিন্তু অপূর্ব। কি সুন্দর তা লাগছে, তাই না? আজকে এই গ্রাম বাংলা হয়েই আমি চলেছি বসিরহাটে। সেখানে আমার মাসির বাড়িতে আজ কালী পুজো রয়েছে। এবারের ভিডিও আর কোনো পাহাড় বা সমুদ্র নিয়ে নয়, এবারের ভিডিওটা কালী পুজো নিয়ে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তবে তার আগে আমি তোমাদের হোস্ট অর্ণব, অ্যান্ড ওয়েলকাম টু ইচ্ছাডানা এক্সপ্লোর। স্টেশন থেকে লোকেশনে পৌঁছে গেলাম টোটো ধরে। মেন রাস্তা থেকে একটু হাঁটলেই, একটা পুকুর পেরোলেই আমার মাসির বাড়ি। এই হচ্ছে মাসির বাড়ি। পুজোর সকল অ্যারেঞ্জমেন্ট হয়েছিল দোতলাতে। আগে চলো সেই জায়গাটা দেখে আসি কেমন অ্যারেঞ্জমেন্টটা হয়েছে। এই দোতলায় উঠে ছাদের ঘরে পুজো করা হবে। কি সুন্দর লাগছে, তাই না? অপূর্ব হয়েছিল সাজানোটা কিন্তু। চলো এবার একটু মাসির বাড়ির চারপাশটা দেখিয়ে দিই। মাসির বাড়ির পাশেই রয়েছে এরম কাঁঠাল গাছ। জায়গাটা আমার ভারী অপূর্ব লাগে, গ্রাম বাংলা কিনা। আর সেখানেই রয়েছে একটা বেশ ভালো বড় পুকুর। পুকুরের চারিদিকে প্রচুর গাছপালা রয়েছে, দেখাই যাচ্ছে। একটা বড় আম গাছও রয়েছে। যদিও এই যে বড় আম গাছটা দেখা যাচ্ছে, এটা কিন্তু মাসির বাড়ির আম গাছ নয়। এটা পাশে যাদের জমি রয়েছে তাদের আম গাছ। তারা যদিও এখানে থাকে না, তো সেই কারণের জন্য এই আম গাছটায় যা আম ধরে, তাই আশেপাশের লোকেরাই সেটা ইউজ করে, মানে খায় আর কি। এটা মাসির বাড়ির পেছনের এরিয়া। এখানে ভাইরা ক্রিকেট খেলে। আপাতত পুজোর জন্য বাইকগুলো এখানেই রেখে দেওয়া হয়েছে। জায়গাটা বেশ সুন্দর না? চারিদিকে প্রচুর গাছপালা, আর সেই গাছপালার মাঝখানেই চারিদিকে প্রচুর ফলের গাছও আছে। এই যে আর একটা কাঁঠাল গাছ, কত পরিমাণে কাঁঠাল হয়ে রয়েছে একবার দেখো। চলো যাওয়া যাক তাহলে সামনের দিকটাতে আরেকবার। এই গলিটা দিয়েই যেতে হয়। এবারে উঠে এসেছি মাসির বাড়ির পাশের ছাদে। সেখান থেকে ওই যে বললাম যে আম গাছটার কথা, এই যে যথারীতি আমার ভাই, আমার মাস্তুতো ভাই আম পাড়তে লেগে গেল। যদিও এটা ওদের গাছ নয়, বাট এটাই চলে। দারুণ ব্যাপার স্যাপার কিন্তু, বেশ মজা আসছিল। ওই যে পড়লো আমটা, আমটা পড়লো পুকুরের জলে। পুকুরের জলে আম পড়লো মানে যে আমটা হারিয়ে গেল বা হাত থেকে চলে গেল, এরকম কিন্তু নয়। আম নর্মালি পচা না হলে সেটা জলে ভেসে থাকে, ওই যে দেখা যাচ্ছে। এবার আম পাড়ার পরে ওই লগা দিয়ে আমটাকে পুকুরের ধারে আনা হচ্ছে, যাতে ওটাকে এবার নেওয়া যায়। প্রচুর বড় আম গাছটা, আর বেশ প্রচুর ফলনও হয়। আর আম গাছের সাথেই এই যে মাসির বাড়ির সেই কাঁঠাল গাছটা, যেটা প্রথমে দেখাচ্ছিলাম। আম জাম তো অনেক পাড়া হলো, এবার একটু কাজ করে নেওয়া যাক। সেই জন্যই মেসোর সাথে বাইকে করে চলেছিলাম নদীর ওপারে একটি মিষ্টির দোকানে। আজকে পুজোয় যে মিষ্টি লাগবে সেই মিষ্টিগুলো আনতে। এই যে মিষ্টির দোকান, প্রচুর পরিমাণে মিষ্টি আছে কিন্তু দোকানটায়। দোকানটা ছোট হলেও খুব সুন্দর মিষ্টি বানায় এরা। এই 2 ডেচকি লেডিকেনি আর কিছুটা সন্দেশ নেওয়া হয়েছিল আজ রাতে ভোগের জন্য। বাড়ি ফিরে দেখলাম আমার শালি এখানে কালী পুজোর মঞ্চের পাশে আলপনা দিচ্ছে। ও খুব সুন্দর আলপনা দেয়, দেখো কত সুন্দর হয়েছে না? সাথে বাকিরাও পুজোর গোছানোতে ব্যস্ত।
ঢাকঢোল পিটিয়ে এই বাড়িতে আসা হয়েছে এই শ্রী নেওয়ার জন্য। শ্রীটা কী ব্যাপার ঠিক বোঝাতে পারবো না, বাট এটা যে কোনো কালী পুজো বা দুর্গা পুজোতে লাগে। আর এবার আমরা চলেছিলাম জলসইতে। এটা আমার মাসি, মাসির বাড়িরই কালী পুজো। মাসি আর এই হলো মেশো, সামনে আমার ছেলে। চলে এসছি পুকুরে, যেখানে জল সইবে মাসি। অবশেষে ঠাকুরবাড়ি থেকে মায়ের মূর্তি নিয়ে আসতে এসেছি সবাই। এখানেই এই গ্রামের সবাই কালী মায়ের মূর্তি বা অন্য যে কোনো ঠাকুরের মূর্তির অর্ডার দেয়। এই যে ভ্যানে করে এবার মাকে নিয়ে যাব বাড়িতে। কত বড় প্রসেশন দেখেছো? এই মজাগুলোই আসলে। এই জিনিসগুলো শহরে তো ঠিক দেখা যায় না, তাই এখানে আরও আসা। মাকে বরণ করে তাকে ঘরে এনে তার যথাস্থানে বসানোর কাজ চলছে। এরপরেই তো পুজো শুরু হবে, আর বেশি দেরি নেই কিন্তু। দেখো কি সুন্দর হয়েছে না সাজানোটা। মায়ের সাজটা কিন্তু অপূর্ব হয়েছে, সাথে মায়ের মুখটা ভারী মিষ্টি লাগছে। কি অপূর্ব লাগছে মাকে, তাই না? তবে এখনো আরও অনেক কাজ বাকি। আরে বাবা, নিচে এসে দেখি ফুচকা খাওয়া স্টার্ট হয়ে গেছে সবার। ফুচকা স্টল ছিল, প্রচুর লোক ফুচকা খাওয়া স্টার্ট করে দিয়েছে। আমিও বাদ যাইনি অবশ্য। এদিকে ঠাকুরমশাইও যথাসময়ে তার পুজো স্টার্ট করে দিয়েছে। আমরা সবাই পুজোর ঘরে চলে এসেছি। तस्मै श्रीगुरवे नमः। ॐ अज्ञानतिमिरन्दस्य ज्ञानप्रसादया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। गन्धपुष्पे ॐ नमः सर्वेभ्यो सर्वभूतो नमः। আসলে চিরক পাঁচে দেখুন সারা রাত পুজো হওয়ার পরে অবশেষে সকালবেলাতে পুজো শেষ হলো। এবার ছিল মায়ের প্রতিমা নিরঞ্জনের পালা।
মাকে বরণ করে সবাই চলেছি নদীর ধারে বিসর্জনের উদ্দেশ্যে। মায়ের প্রতিমা বিসর্জন তো খুব ভালোভাবেই শেষ হলো, কিন্তু মজা কিন্তু এখনো শেষ হয়নি। চলো দেখাচ্ছি এর পরে কি আছে। বাড়ি ফিরে পুকুরে দিয়েছিলাম সবাই ঝাঁপ। সবাই পুকুরে খুব মজা করলাম। অহিতের এটা ফার্স্ট টাইম ছিল পুকুরে, ও আগে কখনো পুকুরে স্নান করেনি। দারুণ মজা করেছে ও। তো এটাই ছিল আমাদের কালী পুজোর ব্লগ। কেমন লাগলো জানিও। এবারের মতো তবে টাটা, বাই বাই। হ্যালো।